আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খারাপ আছি সেটা তো আসলে বলা যাবে না, বলা উচিতও না। সেই জন্য বলতেছি ভালো আছি, তবে সত্যি কথা বলতে গেলে অতটাও ভালো নাই। আহ, গ্রাম থেকে তো গতকালকে আসছি, আল্লাহর রহমতে আইসা পৌঁছেছি রাতের বেলা। আসতে আসতে প্রায় 7টার মতন বেজে গেছিলো আর কি। তো আসার পরে মা মার বাসায় চলে গেছিল, আমি আমার বাসায় চলে আসছি। তো মার ওইখানে কি হয়েছে সেটা তো দেখছেন, আমিও দেখতে আসছি যে আমার বাসায় কি পরিস্থিতি। কারণ হইলো আমার বাসার এই যে যে দুইটা জানালা এখন খোলা দেখতেছেন, এই দুইটা জানালা আমি যখন ছিলাম না তখনও খোলা ছিল। মানে আমি কিন্তু যাওয়ার সময় লাগাই গেছি, আপনারা দেখছেন ভিডিওতে, বাট পরে শুনি যে জানালা খোলা। মানে ঝড় আসছিল আর কি, ঝড়ে হচ্ছে জানালা খুইলা গেছে। একটা জানালায় হচ্ছে সিটকিরি নাই, এজন্য খুলে গেছে। আর একটা জানালায় সিটকিরি আছে, আমি দিয়ে গেছি কিন্তু সিটকিরিটা লুজ, এজন্য খুলে গেছে। সেজন্য হচ্ছে তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি যে বাসার কি পরিস্থিতি দেখি। আর এখন ঢাকা আসার পরে আমার মনে হইতেছে যে আমি গ্রামে ভালো ছিলাম। হুম। আমি গ্রামে যে এত অসুস্থ ছিলাম, এত জ্বর ছিল, মানে তারপরেও গ্রামে কেমন যেন মনটা ভালো ছিল। ঢাকা আসার পরে আবার সেই একাকিত্ব, আবার সেই মানে মেজাজ খারাপ, সব কিছু মিলায় মানে ঢাকা শহর কেন জানি আর ভালো লাগতেছে না। এখন আমার মনে হচ্ছে আমার আমার জন্য শুধু দুইটা কাজ আছে করণীয়। এক, হয় আমি গ্রামে চলে যাব, গ্রামের প্রকৃতি দেখলে, প্রকৃতির সাথে থাকলে ভালো লাগবে। নয় আমি পুরো দেশ ছেড়ে চলে যাব, বিদেশ চলে যাব। এই দুইটার একটা আমার করতে হবে, ডিসিশন নিতে হবে নিজেকে। নিজেকে মুভ অন করার জন্য, নিজেকে হচ্ছে করার জন্য যে কোনো একটা ডিসিশনে আমার আসতে হবে। আমার মনে হচ্ছে যে আমি আসলে এই ঢাকা শহরটা আমার জন্য না, বা মানে এইখানে আমি হয়তো বা এভাবে থাকতে পারবো না। মানে এটা যে আমার বাসার জন্য এরকম না, আমার মার বাসাতে গেলেও ভালো লাগে না। মার বাসাতেও গেছিলাম আজকে, ঢাকায় আসার পরে হচ্ছে অসুস্থতাটা আরো বাইরে গেছে মনে হচ্ছে, কাশিটা বাইরে গেছে। তারপর হচ্ছে আপনার গ্রামে তো হচ্ছে প্রচুর জ্বর ছিল, সেটা বোঝা গেছে, গায়ে হাত দিলে বোঝা গেছে। আর এখন গায়ে হাত দিলে জ্বর বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে আপনার এমন পরিস্থিতি মনে হচ্ছে জ্বরে আমি বাঁচতেছি না, এরকম পরিস্থিতি। তো সব কিছু মিলায় আমি একটা কি প্রোটোকল প্রোটোকল অবস্থাতে আছি। এই হলো বিষয়। তো আসার পরে আমি সাথে সাথে কাজেও লাগিয়ে পড়ছি। আপনারা যারা ভিডিও দেখছেন তারা জানেন আমি সকালবেলা একটা ড্রেসের ভিডিও আছে, এই ড্রেসের ভিডিওটা আমি ঈদের আগে বানাইছিলাম, ঈদের আগে ছাড়ার জন্যই বানাইছিলাম। তো তখন আর ছাড়া হয় নাই, কারণ কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে তখন আর করা হয় নাই, ডেলিভারি দিতে পারি নাই, ড্রেসগুলো রয়ে গেছে। কয়টা ড্রেস বিক্রি করতে পারছি, মানে পাঠাইতে পারছি, বিক্রি তো সবগুলো বিক্রি হয়ে গেছিলো মাসাল্লাহ। মানে একটা ড্রেসও আমার ছিল না, বাকি ছিল না, প্রত্যেকটা ড্রেস বিক্রি হয়ে গেছিলো। তো শুধু আপনার কুরিয়ার সার্ভিসের অভাবে আমি পাঠাইতে পারিনি। তো আমার হাতের কাছে যারা অর্ডার দিয়েছিল তাদেরকে আমি পাঠাইছি। যেমন গ্রামে গেল দুইটা না তিনটা ড্রেসের মতন হচ্ছে বিক্রি হয়েছে, আর বাকি সবগুলোই রয়ে গেছে। তো যারা হচ্ছে এর আগের বার অর্ডার দিছিলেন, আমি তাদেরকে আবার বলবো আপনারা অর্ডারগুলো যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে অর্ডারগুলো রিকনফার্ম করেন, তাহলে আমি আপনাদের অর্ডারগুলো দিয়ে দিব। তিনটা না চারটা জন আপনারা পাবেন না, এছাড়া সবগুলোই পাবেন ইনশাল্লাহ। মানে আনস্টিচ যে ড্রেসগুলো যারা অর্ডার দিছিলেন তাদের কথা বলতেছি। আর স্টিচ ড্রেসের অর্ডার তো আজকে চলেই আসছে সবগুলো। আমি যে কয়টা ভিডিও ছাড়ছি, যে কয়টা ড্রেসের সবগুলোই, মানে তিনটা ড্রেস আছে আর মোটামুটি সবগুলোই বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ। আপনাদেরকে দেখাবো না, আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওর সাথে থাকলে দেখতে পাবেন। তো আমার হচ্ছে লাইফ আসলে এইভাবেই চলতেছে। আর এইভাবে চলাটা আসলে লাইফের কোনো না, সমাধান না। কোনো একটা সমাধানে তো আসতে হবে, একটা একটা জায়গায় যাইতে হবে, একটা একটা দিক ফিক্সড করতে হবে যে আসলে এই রাস্তাটা ধরে সামনের দিকে আগাবো। সেই রাস্তাটা হচ্ছে আমার ডিসাইড করতে হবে সেটা কোন রাস্তা। হয় গ্রামে, না হয় আউট অফ কান্ট্রিতে, দুইটার একটা করতে হবে।
দুইটার যে কোনো একটার দিকে আমি মুভ অন করবো, সেটার জন্য অবশ্যই সবাই সাথে থাকবেন, দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আর শরীরটা যেন একটু সুস্থ হয়ে যায়। শরীর সুস্থ থাকলে মন অটোমেটিক ভালো হয়ে যাবে না। আবার মন যদি ঠিকঠাক থাকে শরীর অটোমেটিক চাঙ্গা হয়ে যায়। এই দুইটারই কিন্তু প্রয়োজনীয়তা লাইফে অনেক বেশি। যাই হোক, আল্লাহ যখন মানুষকে যখন যে হালতে যেভাবে যেই জায়গাতে রাখে সেই জায়গাতেই শুকরিয়া আদা করতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, ভালো আছি। আল্লাহর নিয়ামত দিয়ে ভরা আমার জীবনে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, না ভিডিওটা দেখবেন। তো আলহামদুলিল্লাহ ঢাকায় চলে আসছি। আর ঢাকায় আসার পরই হচ্ছে বিজনেসটাও শুরু করে দিলাম। কারণ হইল, আমি ঈদের 2 দিন না 3 দিন আগে ভিডিও বানাইছিলাম। সেই ভিডিওতে আমার সব মানে স্টক আউটের একটা অফার দিছিলাম। তো পরে হচ্ছে কুরিয়ার সার্ভিসের অফিসের জন্য আমি মালগুলো ডেলিভারি দিতে পারিনি। তো সেগুলো আমার রয়েই গেছে। তো ওই ড্রেসগুলো যারা যারা অর্ডার দিয়েছিলেন তারা কিন্তু আবার রিকনফার্ম করতে পারেন যদি নেওয়ার ইচ্ছে থাকে। আর এগুলো তো সব বেবি ড্রেস, এগুলো ড্রেসের ভিডিও আজকে ছাড়া হয়েছিল। ওইগুলো ওখান থেকেই হচ্ছে যারা যারা অর্ডার করছে তাদের অর্ডারগুলো আমি একদম কনফার্ম করে ফেলছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো ড্রেস সেল হয়ে গেছে। দেখেন, এই ড্রেসগুলো সব সেল হয়ে গেছে। এইগুলো ড্রেস সব কিন্তু বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ পাক সবগুলো ড্রেসই বিক্রি করার তৌফিক দিছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসলে ভালো লাগতেছে। তারপরও আর যারা যে আপু হচ্ছে এগুলো এখন নিল, সে তো আসলে জিতে গেল। সে যে কি পরিমাণ জিতলো, এটা এই আপুটা হচ্ছে এই ড্রেসগুলো হাতে পাওয়ার পরে বুঝবে যে মাশাআল্লাহ কত কত ভালো ভালো ড্রেস ছিল ওগুলা। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সব এখন আমি পাঠিয়ে দিব, মানে করে ফেলবো আর কি। এই যে সাদা পলিতে ঢুকাই ফেলবো, এগুলো হচ্ছে পাঠিয়ে দেওয়া হবে। যারা যারা নেবেন জাস্ট অর্ডারটা কনফার্ম করে দেন। আপনাদের জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। এখন যদি অর্ডার করেন তাহলে হচ্ছে আমি কালকের মধ্যেই হচ্ছে ড্রেসগুলো পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা হলো এখন বেরিয়ে যাচ্ছি এই যে বাসা থেকে। এই পাবলিকরা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমিও যাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আমিও যাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, জায়গা এই ছেলে গেলাম। তোর পোলার বোনাস পাইছস?
নদীর পাতন বনাসের লেগে তাড়াতাড়ি মামা আইছে দিয়ে যাবো না তোমার ইস ইস হড়া আমার কথা দেখুন ইস ওই দেখা দেখা চেহারাটা কেমন করলো হ্যাঁ এই কিরা তোর মাইয়া রে এত নাটকই হইছে রে সামজিদা ইস ইস এই সামজিদা এই রমজান সামজিদারে লয়ে যাইস বেড়াই মামা নিয়ে এক বছরের বেতন মনে হয় না সুযোগ পাইব সম্ভাবনা খুবই কম আবার মনে চাইতে পারি আমি একটু বড় বুড়ো আমার লোক আমার লোক না না এই কইনি আরে তো হেনে না আমাগো বাড়ির গাছের কথা কয় আল্লাহ আমাদের যে জায়গা সেই জায়গা তো প্রচুর পরিমাণ আম হয়েছে এই 3-4 গাছ মিলাইয়া যে পরিমাণ আম আমার এক গাছ ওই পরিমাণ আম। যে আমার থাকে হয়তো কিছু শুনতে না না ওই বাড়ি কই হাসিনার মোর না অত দূরে দিয়া হন লাগবো না এসে তোর কি জানি কি মার যায় জানি দিন মার যাইব বেড়া গাড়িলে দিলাম ওটা হাসিনার মোর দিয়েই তারস যেখানে গাড়ি পাম গেলা জায়গা কদম তুলে গেলা জায়গা না আর কিছু যাই না এনজয়টা ভালো করতে পারবি এটা ঠিক আছে ওরা বমিও করলো না একটু বই করবো হ্যাঁ কি মনে হয় যাইবা হ্যাঁ অটোতে যাইবা গাড়ি ছেড়ে দিব অটো থেকে সময় লাগবে অনেক এক ঘন্টা 10 মিনিট লম্বি রে মানা নেই আমার মনে দিনা হ্যাঁ ওরাও আঙ্গ লাগে যাইতেছে হ্যাঁ তো চলে যাইতেছি চলে যাওয়ার সময় হচ্ছে আমাদের বিদায় দেওয়ার জন্য দেখেন কত মানুষের অভাব নাই এখানে কত মানুষ এই যে পিছনে কত মানুষ ইনশাল্লাহ ইনশাল্লাহ যাইও বেড়াইতে যাইও আব্দুল্লাহ বাসায় যাও গা আল্লাহ হাফেজ এই যে আমরা হইলো চলে যাচ্ছি আমরা দেখেন এই যে এক জায়গায় কারা কারা বসছি আর ওই যে পিছনে একদল সামনে আরেক দল আর এই সামনে আছে আমরা হচ্ছে 3 ভাগে বসেছি তাই না হ্যাঁ হ্যাঁ আজকে হলো এই প্রথমবার ভাইয়ের গাড়ি করলাম রমজানের গাড়ি করলাম এটা হচ্ছে রমজানের গাড়ি খুব সুন্দর মতো যাচ্ছি আমরা হলো রমজান বলছিল আমাদেরকে একদম ঢাকা তো আমরা হলো চলে আসছি জিঞ্জিরা নদীর ঘাটে আর ওই যে ওরা হইলো নিচে নামার প্রস্তুতি নিতেছে আর প্রচুর বৃষ্টি ঢাকা শহরে বৃষ্টি নামতেছে গ্রামে কোনো বৃষ্টি নাই আর এই প্রথমবার আমি ঘাটে এসে কোনো নৌকা পাই নাই প্রথমবার আইসা দেখলাম যে ঘাটের মধ্যে নৌকা নাই আইসা দেখি একটাও নাই তাও ওই যে এখন দুটো আসছে দুটার মধ্যে মানুষজন উঠে গেল এখন আমাদের আসলে কতক্ষণ ওয়েট করা লাগে জানি না কতক্ষণ ওয়েট করার পর একটা নৌকা পাবো না মনে কেউ হর তো আলহামদুলিল্লাহ ঢাকায় চলে আসছি আর ঢাকায় আসার পরই হচ্ছে বিজনেসটাও শুরু করে দিলাম কারণ হইল আমি ঈদের 2 দিন না 3 দিন আগে ভিডিও বানাইছিলাম সেই ভিডিওতে আমার সব
মানে স্টক আউটের একটা অফার দিছিলাম। তো পরে হচ্ছে কুরিয়ার সার্ভিসের অফিসের জন্য আমি আর ওই মালগুলোর ডেলিভারি দিতে পারিনি। তো সেগুলো আমার রয়েই গেছে। তো ওই ড্রেসগুলো যারা যারা অর্ডার দিয়েছিলেন তারা কিন্তু আবার রিকনফার্ম করতে পারেন যদি নেওয়ার ইচ্ছে থাকে। আর এগুলো তো সব বেবি ড্রেস, এগুলো ড্রেসের ভিডিও আজকে ছাড়া হয়েছিল। তো ওইগুলো ওখান থেকে হচ্ছে যারা যারা অর্ডার করছে তাদের অর্ডারগুলো আমি একদম কনফার্ম করে ফেলছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো ড্রেস সেল হয়ে গেছে। দেখেন এই ড্রেসগুলো সব সেল হয়ে গেছে। এইগুলো ড্রেস সব কিন্তু বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ পাক সবগুলো ড্রেসই বিক্রি করার তৌফিক দিছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসলে ভালো লাগতেছে। তারপরেও আর যারা যে আপু হচ্ছে এগুলো এখন নিল সে তো আসলে জিতে গেল। সে যে কি পরিমাণ জিতলো এটা এই আপুটা হচ্ছে এই ড্রেসগুলো হাতে পাওয়ার পরে বুঝবে যে মাশাআল্লাহ কত কত ভালো ভালো ড্রেস ছিল ওগুলা। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সব এখন আমি পাঠিয়ে দিব, মানে ইয়ে করে ফেলবো আর কি। এই যে সাদা পলিতে ঢুকাই ফেলবো, এগুলো হচ্ছে পাঠিয়ে দেওয়া হবে। যারা যারা নেবেন জাস্ট অর্ডারটা কনফার্ম করে দেন, আপনাদের জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। এখন যদি অর্ডার করেন তাহলে হচ্ছে আমি কালকের মধ্যেই হচ্ছে ড্রেসগুলো পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ।